জি জি জি। তাহলে আমরা 10 তারিখে মোটামুটি ভালো প্রিপারেশন আর ভালো জমায়েত করার চেষ্টা করি। হ্যাঁ, আরেকটা কাজ করবো, জি সামনে প্ল্যাকার্ডের সাথে ট্রাম্পের ছবি রাখবো। হ্যাঁ, সিকিউরিটির জন্য ওরা কোনো রকম হামলা করে, জি ওই ট্রাম্পের ছবির উপরে তো হামলা আসবে, ওই ছবি আবার খুলে রাখবা। তখন আমি ট্রাম্পের কাছে ওটা পাঠাই দেবো। আমার সাথে লিঙ্ক আছে, যোগাযোগ আছে। জি। আমরা তো ব্যানার করছি আপনার ছবি দিয়ে, বঙ্গবন্ধুর ছবি দিয়ে, তাহলে আবার নতুন করে একটা ইয়ে করি। ব্যানার না, ওখানে আমার ছবি না, জি হাতে শুধুমাত্র ট্রাম্পের ছবি থাকবে। জি একটা একটা ইসের সাথে, স্টিকের সাথে, মানে একটা, মানে হ্যাঁ জি, ওই যে হ্যাঁ, আমরা হাতে করে যে নিয়ে মিছিল করি যেটা, ওই বঙ্গবন্ধুর ছবি আপনার ছবি দেবো, ওই রকম ছবি নিয়ে নিয়ে করে আমরা ই করবো, এই তো। ওখানে ট্রাম্পের ছবি দিয়ে কিছু মিছিলের লোক থাকবে। জি কারোর যদি বাধা দেয়, জি তা ট্রাম্পের ছবির উপরে যদি কোনো করে, ওই ছবিটা আবার তোলার ব্যবস্থা করে রাখবো আগের থেকে। জি তখন এটা পাঠায় দেওয়া যাবে যে জিনিসের সরকার কি করতেছে দেখো, বুঝছো? জি আপা জি সামনের দিকে ট্রাম্পের ছবি দিয়ে জি সবাই থাকবে, জি আপা বা দুই পাশেও তারা থাকবে, সবাই একটা একটা ডান্ডার সাথে একটা ট্রাম্পের ছবি। জি 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 তা আয় বাধা দে, জি দিলে ওই ওই ছবি যখন ওই মিছিলে বাধা দেবে, জি। ওই ওই ছবি যাতে ওঠে তার জন্য আলাদা লোক ধরে রাখবা, ঠিক মতো ছবি যে উঠাবা। ক্যামেরা আলাদা করে মিছিল করলাম, আলাদা করে ক্যামেরাম্যান সেট করে রাখলাম। হ্যাঁ, জি তাহলে সেই ছবি আমরা পাঠাই দেবো। জি আপা ঠিক আছে, ঠিক আছে আপা জি ইনশাল্লাহ। ভালো গ্যাদারিং যাতে হয় সেটা করো। ওটা তো নূর হোসেন দিবস, নূর হোসেনের ছবি টবি থাকবে, গণতন্ত্র মুক্তি পাক, জি স্বৈরতন্ত্র নিপাত যাক, ইউনুস এখন স্বৈরতন্ত্র, জি সবচেয়ে বড় স্বৈরতন্ত্র সে। সেই 250 জন এসআই চাকরি দিল না, তাদের বের করে দিল, একটা ছুতা দিয়ে কি নাস্তা নিয়ে গোলমাল করছে। নাস্তা নিয়ে গোলমাল করার জন্য একটা চাকরি, মানে তাকে সার্টিফিকেট দেবে না, পাসিং আউট থেকে ই করবে, এটা কি ধরনের কথা? এটা হয়নি কখনো। অসভ্যতার একটা সীমা থাকে। আমার এতগুলি পুলিশ মারলো আওয়ামী লীগের, আমরা তো 370 জনের নাম পাইছি, জি সংখ্যা তো আরো বাড়বে। আরো বাড়বে। আমি তো সমস্ত ইউনিয়ন পর্যায়ে তথ্য নিতে বলছি। জি তারপরে ঘর বাড়ি কত পোড়ালো, জি এসব হিসাব বাইর করো, সব হিসাব আমরা কলায় গন্ডায় করে নেবো। জি আপা। আর ওই যে একজন সেনাবাহিনী থেকে বহিষ্কার একটা ছেলে, ও তো স্বীকারই করছে যে স্নাইপার রাইফেল। ওটা সব জায়গায় চালু ওরা দিয়ে দেওয়া হচ্ছে, ইন্টারন্যাশনালি দিয়ে দেওয়া হচ্ছে, জি জি আপা ইন্টারন্যাশনাল কোর্টে যাবে সব। জি আপা তো ওইটা ওইভাবে ভালো গ্যাদারিং যাতে হয়, কারণ এক জায়গায় বড় গ্যাদারিং হলে ওরা বেশি কিছু করার সাহস পাবে না। আর এখন তো একটু মোরালি ডাউন আছে, হ্যাঁ হ্যাঁ হিলারি আসলো না, তার বান্ধবী আসে নাই, জি। আসার কথা, হয়ে গেছে আসার কথা ছিল। না। কমলা হ্যারিস, তারা তো ও আচ্ছা আচ্ছা জি সেই, তো জি কমলা হ্যারিস আসলে মনে করতো, যদিও কমলা হ্যারিস হিলারি নেয় না, সবাই হিলারি বেশি পছন্দ করে না, কিন্তু সে আবার ইউনুসের, কমলা হ্যারিসের সাথে ইউনুসের ভালো বন্ধুত্ব আছে, সেটা আমি জানি। জি সে হেরে যাওয়া তো কি হইলো, তোমার যেটা বলে ওটা করো, জি আপা দেখি কত। আর আমরা আমাদের এটার মধ্যে দিয়ে আওয়ামী লীগ অফিস চেঞ্জ হবে। জি ওখানে ওই যে চকি চকি ছবি দেখলাম, চকি মকি পাইতে হকার বসাইয়ে হ্যাঁ হ্যাঁ তহল নেয়। হ্যাঁ হ্যাঁ। ওই হকার বসাইছে, আবার ওই প্রত্যেক দিন করে টাকা নেয়, আবার ওই যে রাত্রে ওই হিনো ইনসিডেন্টরা ওই থাকে, পেশাব পায়খানা করে নষ্ট করে এলেছি। আমরা ওটা আস্তে ধীরে, যদি এরকম হয় আমরা আস্তে ধীরে বসে ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা অফিস করা শুরু করবো ইনশাল্লাহ। ওখানে পায়খানা পেশাব করে কোথায়? ওই অফিসের ভিতরে? ভিতরে ফ্লোরে। সামনে বসতে দাও কেন? না ওখানে তো বসতে তো আমরা অনেকদিন যাই না, ওই যে যারা ফুটপাতে আছে না, টুকাইরা ওই দিন ভরে এটি করে ওখানে যে শুয়ে থাকে। তো শুয়েও থাকে, হাগুও করে, এটা আবার কেমন কথা হলো? ওদের চৌকি বিছানো দেখলাম রাস্তার উপর। জি রাস্তার উপর বিষয়, আর রাস্তার উপর বিছানে পরে রাত্রে যখন চলে যায় তখন ওই চৌকিগুলো অফিসের ভিতর রাখে। মার্কেট এনে পোড়াই দাও। জি হ্যাঁ, এটা করতে হবে জি। আমাদের কত ঘর বাড়ি পোড়াইছে, দোকানপাট, তোমার ইন্ডাস্ট্রি যা যা পোড়াইছে, সব তালিকা বাইর করো। জি আপা এলাকায় সব জায়গায় তুলে দিচ্ছে, প্রত্যেক এলাকা থেকে এই তথ্য দিতে হবে, কতজন মারছে, কতজন হিন্দু মারছে, কতজন পুলিশ মারছে, কতজন মারছে, সব। ঢাকায় যে কয়টা থানায় ওরা আগুন দিয়ে পড়ে এসছে, সে প্রত্যেক থানায় কিন্তু পুলিশ মারা গেছে। পুলিশ মারা গেছে। হ্যাঁ, সেটা কিন্তু সামনে আসে না। জি ওই তথ্য বার করো, চল। জি আপা ইনশাল্লাহ।
সেরা যেভাবে পড়ালো আমাদের, তা তো কল্পনাও করা যায় না। প্রত্যেকের বাড়িঘর পড়াই দিচ্ছে। জি। আর আমাদের তো কারো নাই, সবার বাড়ি, আমাদের আত্মীয় পরিবার যারা ছিল, তারপরে পার্টির নেতা কর্মী, প্রত্যেকটা এমপি সবারই বাড়িঘর পড়ানো। বাড়িঘর পড়াই দিচ্ছে। এক সময় তো ঢাকা সারা বাংলাদেশের প্রত্যেক অঞ্চল আগুনে পড়া জি। আর কালো তো আচ্ছা, এখান থেকে সব খবরগুলি আসে পাইতো। জি। এরকম যখন মানে সেই পাকিস্তানের হানাদার বাহিনী, তোমরা তো তা দেখো নাই, জি। আমরা তো দেখছি এই ঠিক পাকিস্তান হানাদার বাহিনী যেভাবে করছে ঠিক তাই করে যাচ্ছে। জি। এখন তো পুলিশ যে কত মারছে তার হিসাব নেই, পুলিশ যে কত মারা গেছে তার হিসাব নেই। জি আপা, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত রাত্রে ওই যে বিপ্লব, মানে আমরা তো করি যে সৈন্য হত্যা দিবস, ওরা এই বিপ্লব সংহতি দিবসের পোস্টার লাগাইছে হলে হলে, বুঝছেন? পরে সাধারণ শিক্ষার্থী না, ওই যে ওই ইনুসের বাহিনী যেগুলা বৈষম্য বিরোধী, ওরা ছাত্র দলে দিছে ধাওয়া দিয়ে ছাত্র দলের বিরুদ্ধে মিছিল করছে। মিছিল করার পরে ছাত্রদল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বলতেছে যে আমরা ছাত্রলীগের যেমন ভয় পাই, ছাত্র দলেরও ভয় পাই। তো এই নিয়ে তারা ওইরকম ছাত্র দলের বিরুদ্ধে মিছিল করছে। মোটামুটি ছাত্র দলের সাথে ওদের একটা লাগছে আর কি, ভালোই। অন্যান্য হলে ওই সব হল দিয়ে তো করছে প্রক্টর অফিসের সামনে বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তা ওরা এইগুলা প্রক্টরের কাছে বিচার দিছে যে আমরা সব এই ছাত্রদল ছাত্রলীগের সমান ভয় পাই, ক্যাম্পাসে কোনো পলিটিক্স থাকবে না, রাজনীতি থাকবে না। রাত্রে কেন তারা ব্যানার লাগাইলো, এই জবাব চায় আর কি। বাবা তো ভয় পাইতে পারে, যা তো থাকার দরকারটা কি? একটা খোঁজ রাখো তো, ওরা ওই হলে হলে কোথায় অস্ত্র রাখে। জি। কারণ হলে একবার সার্চ করানো হবে। জি। আর মিডিয়া করাবো। জি আপা, ইনশাআল্লাহ। কিন্তু একটু পার্টিকুলার খবরটা পাইলে সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ। জি। তাহলে একটা দুইটা ধরতে পারলে বাকি সবগুলি ঠিক আছে, খবর বের করে